হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকের স্পেশাল ব্যাপার হচ্ছে আমি বিধাননগর স্টেশন থেকে কলকাতা স্টেশন পর্যন্ত হেঁটে যাব। শুনতে একটু অবাক লাগলেও এটা সম্ভব, আর খুব বেশি সময়ও লাগে না। আজ আমি হাজির হয়েছি বিধাননগর রেলওয়ে স্টেশনে। এখন যে দিকটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দমদম যাওয়ার দিক, আর পিছনের দিকটা হচ্ছে তোমার শিয়ালদা যাওয়ার দিক। তো কলকাতা স্টেশন পর্যন্ত তোমরা যদি হেঁটে যেতে চাও তাহলে বিধাননগর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে চলে আসবে এবং তোমরা প্ল্যাটফর্মের একদম শেষ প্রান্তে চলে যাবে, যেদিকে আমরা দমদম যাই। তো তার আগে আমি একটা স্টেশন সম্পর্কে কথা বলি। বিধাননগর হচ্ছে শিয়ালদা মেন লাইনের একটা গুরুত্বপূর্ণ স্টেশন। বিশেষ করে নিউ টাউন, সল্টলেক আর করুণাময়ী দিক থেকে জন্য খুবই সুবিধাজনক। স্টেশনটা একদম ব্যস্ত, লোকাল ট্রেন সবসময় চলাচল করে। এখানে 4টা প্ল্যাটফর্ম আছে, আর পাশেই রয়েছে বিসি রায় হাসপাতাল আর কর্পোরেট অফিসের এলাকা। বিধাননগর স্টেশনের নামকরণ হয়েছিল পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের নাম অনুসারে। তো চলো একদম শেষ প্রান্তে আমরা চলে যাই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আবার। তো এখন আমরা বিধাননগরের 4 নম্বর প্ল্যাটফর্মের লাস্টে চলে এসেছি। তো তোমরা ওই ফুট ব্রিজের মাধ্যমে 4 নম্বর প্ল্যাটফর্মে চলে আসার পরে একদম লাস্টে দেখতে পাবে একটা ব্রিজ আছে। সেই ব্রিজ দিয়ে আমরা আগে চলে যাব। ব্রিজ তো কিছু কিছু জায়গায় আমি ভিডিওটা 2x করে দেবো, কারণ হচ্ছে তোমাদের যাতে টাইম লস না হয় এবং তোমরা ভিডিওটা তাড়াতাড়ি যাতে দেখতে পারো, সেই জন্য আমি ভিডিওটাকে 2x করে দেবো। এদিকে ট্রেন যায় নিচে। তো এখানে অনেকগুলো ব্রিজ আছে। আমি যখন এখানে হাঁটছি, এই প্রথম ব্রিজটা পার করার পরেই আমাদেরকে ডান দিকে ঘুরে যেতে হবে। সেহেতু এই প্রথম ব্রিজটা পার করার পরেই ডান দিকে ঘুরে যাবে। এই হচ্ছে সিঁড়ি দিয়ে আমরা নিচে নেমে যাব। সিঁড়ি দিয়ে নিচে নেমে যাওয়ার পরে ডান দিকে তোমরা দেখতে পাবে একটা রাস্তা আছে। এই ডান দিকে নেমেই আবার ডান দিকে, মানে এই ব্রিজের তলা দিয়ে ডান দিকে নেমেই তোমরা ডান দিকে চলে যাবে। দিয়ে খুব শর্টকাটে তোমরা যেতে পারবে, তো এই হচ্ছে ব্রিজের নিচে। তো তোমাদেরকে আমরা খুব সহজেই দেখাবো বিধাননগর স্টেশন থেকে কলকাতা স্টেশন পর্যন্ত কিভাবে তোমরা খুব সহজেই হেঁটে যেতে পারবে। তোমরা চাইলে এখানে টোটোর মাধ্যমে যেতে পারো। এখানে টোটো আছে, তোমার মোটামুটি 20 টাকা ভাড়া নেবে। তোমরা টাকা দিয়েও যেতে পারো, যদি টাকা এবং সময় দুটোই বাঁচাতে চাও। তাহলে এখান থেকে কলকাতা স্টেশন যাওয়া হয়। তো কত টাকা ভাড়া লাগে? 20 টাকা করে মাথা পিছু 20 টাকাতে এখানে যাওয়া হয়। তাহলে তোমরা তোমাদের যদি লাগেজ থাকে তাহলে তোমরা এই টোটোতেই চলে যেতে পারবে, মাত্র 20 টাকা লাগবে। লাগেজের জন্য দাদারা বলছেন যে কোনো টাকা লাগে না। আর মাথা পিছু 20 টাকা করে ভাড়া। আচ্ছা, লাগেজের আর বাচ্চার ভাড়া আমরা নিই না। বাচ্চার ভাড়া দাদারা নেন না বলছে। তো তোমাদের যদি লাগেজ থাকে, ভারী লাগেজ, তাহলে তোমরা এই টোটোতেই চলে যেতে পারবে। আর যদি কিছু না থাকে তাহলে তোমরা হেঁটে আমার ভিডিওর মাধ্যমে চলে যাবে। আর একটা জিনিস হচ্ছে, রাত্রেবেলা তোমরা এই রাস্তাটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবে, কারণ হচ্ছে অনেক মদ মাতালের উৎপাত থেকে যায়। সেহেতু তোমরা রাস্তাটাকে অ্যাভয়েড করবে রাত্রিবেলায়। আর যদি খুব বৃষ্টি হয় তাহলে তোমরা অ্যাভয়েড করতে পারো, কারণ দমদম থেকে কলকাতা যাওয়ার জন্য যে ট্রেন আছে খুবই কম, 10 থেকে 12টি। তাহলে তোমরা বুঝতে পারছো যে 24 ঘন্টায় যদি 10 থেকে 12টা ট্রেন থাকে, তার মানে সবাই সবসময় ট্রেন পাবে না। যদি তাড়ার ব্যাপার থাকে তাহলে তোমরা ট্রেন পাবে না। তো আমার ভিডিওটা দেখলে তোমরা সোজা হেঁটে চলে যেতে পারবে 10 থেকে 12 মিনিটে মাত্র। আর দাদারা বললেন যে তোমরা যদি চাও তাহলে টোটোর মাধ্যমে, যদি লাগেজ থাকে তাহলে তোমরা লাগেজে যেতে পারবে, লাগেজ নিয়ে যেতে পারবে টোটোতে। মাত্র 20 টাকা লাগবে, বাচ্চাদের জন্য পুরো কোনো টাকা লাগবে না দাদারা বললেন। তো
তো তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি, তোমরা ভিডিওটা দেখে যাও। ফুল রাস্তা, সোজা রাস্তা, কোনো এডিটিং করব না, সেই জন্য একটা মাইক্রোফোন দিয়ে তোমাদের ভিডিও করছি, কারণ এখানে যা ভয়েস দিচ্ছি সেটাই আপলোড করব আমি, কোনো এডিটের কোনো ব্যাপার নেই। তো ভিডিওটা দেখতে থাকো আর সোজা হাঁটতে থাকো। তো কলকাতা স্টেশন খুবই কাছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি একটা জিনিস। এই রাস্তার ডান দিকেই এই যে কলকাতা স্টেশনের বিভিন্ন সলিড সেট, মানে রেলওয়ের যে সমস্ত অফিসগুলো হয় সেগুলো আছে। আর ওই যে তোমরা একটু দূরেই দেখতে পাচ্ছ সেখানে কলকাতা স্টেশন। বৃষ্টির দিনে এই যে সুন্দর গাছ তোমরা দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে চক্র রেল, এটা হচ্ছে চক্র রেল, মানে খুবই কাছে স্টেশন। তুমি আমার ভিডিওটা দেখে যেতে পারবে। একটা তোমার ট্রেন আসছে, দেখা যাক এটা কি ট্রেন, এটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো এটা হচ্ছে তোমার কলকাতা সীতামারি সাপ্তাহিক এক্সপ্রেস, মানে সপ্তাহে এটা সাধারণত একদিনই যায়, সপ্তাহে একদিন যায় এটা সাপ্তাহিক এক্সপ্রেস কলকাতা সীতামারি। খুবই একটা সুন্দর দৃশ্য তোমাদেরকে দেখিয়ে দিই, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি, কারণ ভিডিওটা বেশি বড় করব না, খুব সহজেই তোমাদেরকে যাতে কোনো হয়রানি না হতে হয় সেটাই তোমাদেরকে চেষ্টা করব। তো আবার আমরা চলে যাচ্ছি, তো সোজা রাস্তা দিয়ে আমি আবারও হেঁটে চলেছি। তো কোনো ভয়ের কারণ নেই, কারণ দেখতে পাচ্ছ গাড়ি ঘোড়া সমস্ত কিছুই চলছে এখানে। তো একদম যে নিরিবিলি পরিবেশ সেরকম একেবারেই নয়, গাড়ি ঘোড়া অটো টোটো বাইক সমস্ত কিছুই চলছে। তোমরা আমার ভিডিওটা দেখে খুব সহজে আসতে পারবে। আজকে বৃষ্টির দিন, সেই জন্য ছাতা আমি এক হাতে ধরে আছি, এর এক হাতে তোমার ট্রাইপডটা ধরে আছি, তাই ভিডিওটা একটু কাঁপছে। কষ্ট করে তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি, তোমরা একটু। এটা কলকাতা স্টেশন, আমি ভিডিও বানাচ্ছি, মানে সে তো দেখতে পেলে একটা দাদা লিফট দেওয়ার জন্য আমাকে বললেন, কিন্তু আমি তো তোমাদের জন্য হেঁটে ভিডিওটা বানাচ্ছি, ভিডিওটা তোমাদের জন্য হেঁটে বানাচ্ছি, কারণ তোমরাও কীভাবে, আমি চাইলে দাদার সঙ্গে চলে যেতে পারতাম, কিন্তু আমার উদ্দেশ্যটাই হচ্ছে তো তোমাদের জন্য ভিডিওটা বানানো। সেহেতু আমি দাদাকে অসংখ্য ধন্যবাদ। এরকম যদি মানুষ থাকে তাহলে আর কোনো টোটো অটোর দরকার পড়বে না, কারণ বাইক তো খালিই যাচ্ছে, দাদারা চাইলেই তোমাদেরকে লিফট দিয়ে দিতে পারে। তো এখান থেকে খুব কাছেই, তোমাদেরকে চলো ভিডিওটা দেখাচ্ছি সম্পূর্ণ। তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি, যদি কোনো উপকারে এসে থাকে তাহলে, বা যদি তোমার ভিডিওটা যদি কাজে লেগে থাকে তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে আর একটা কমেন্ট করবে যে ভিডিওটা কেমন ছিল। তোমাদের জন্য কষ্ট করে বানাচ্ছি, যদি কাজে লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টটা করবে, এবং যদি আরও ভালো লেগে থাকে বা নতুন কিছু জানার থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এখন সোজা চলতে থাকবে, আর ভিডিওর এডিটিংয়ের কিছু নেই। তো রাস্তা, এই হচ্ছে রাস্তা, এই রাস্তায় আমি একটু ডান দিকে আসলাম। এখানে দেখতেই পাওয়া যাচ্ছে কত কাছে স্টেশনটা। 4 নম্বর প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে, 5 নম্বর, 1 নম্বর 2 নম্বর সবই দেখা যাচ্ছে। 1 নম্বরটা একটু হালকা দেখা যাচ্ছে, সবই বাদ বাকি প্ল্যাটফর্মগুলো দেখা যাচ্ছে। তো তোমরা রাস্তা ধরেই চলে আসবে, নতুন করে কথা বলার কোনো দরকার নেই, কারণ এতে সবই হচ্ছে একই জিনিস। তোমার যদি অন্য কিছু ডাটা বা তথ্য দেওয়ার থাকতো আমি দিয়ে দিতাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখানে কোনো ডাটা দেওয়ার বিষয় নেই। তোমাদেরকে রাস্তার যে ডাইরেকশন সেটা তোমাদেরকে দিয়ে দিলাম, এবার তোমরা নিজেরাই চলে আসতে পারবে। কারণ অনেকে ডেলি প্যাসেঞ্জার থাকে, তারা হয়তো জানে, কিন্তু যারা নতুন তাদের কলকাতা স্টেশনে আসতেই হবে মাস্ট, কিন্তু দেখা যাচ্ছে ট্রেন নেই, তখন কি করবে? তখন তোমরা বিধাননগর স্টেশনে এসে আমার ভিডিওটা দেখে কলকাতা স্টেশনে চলে আসতে পারবে খুব সহজে। তো নতুন করে কিছু বলার নেই, তো চলে এসেছি স্টেশনে। তোমরা চাইলে এদিকেও স্টেশনে ঢুকতে পারো যদি টিকিট থাকে, আর যদি তোমাদের টিকিট না থাকে তাহলে তোমরা মেন গেট দিয়ে ঢুকবে। আমি তোমাদেরকে এই রাস্তাটাও দেখাচ্ছি এবং তোমাদেরকে মেন গেট দিয়েও নিয়ে যাব, কারণ হচ্ছে
দুটো রাস্তায় দেখানো ভালো। তো তোমরা এইদিকেও চলে যেতে পারবে। এ হলো স্টেশন। আর আমি চাই মেন গেট দিয়ে যেতে, কারণ আমার কাছে টিকিট নেই। তো আর একটু হাঁটলেই, মানে আর 2 মিনিট হাঁটলেই তোমরা মেন গেট পেয়ে যাবে। তো মেন গেট দিয়ে ঢোকার চেষ্টা করবে যদি টিকিট না থাকে। আমার কাছে যেহেতু টিকিট নেই, তো আমি আরও একটু এগিয়ে যাচ্ছি, তোমরা ভিডিওর সাথে জুড়ে থাকো। তো আজকে মেঘলা দিন, বৃষ্টি পড়েই যাচ্ছে ফির করে, সেহেতু তোমরা রোদটা অতটা লক্ষ্য করতে পারছো না। কিন্তু রৌদ্রের দিন হলে, সূর্য যদি ভালোভাবে উঠে থাকে আর রৌদ্রের দিন হলে এখানে রৌদ্রে খুবই রোদ হয়। সেহেতু তোমরা এই যে গাছ আছে, সেই গাছের নিচে তোমরা ছায়াতে দাঁড়িয়ে থাকতে পারো একটু, তারপর আবার চলতে পারো। কারণ হচ্ছে প্রচণ্ড রোদ হয়। তো এখানে গাছপালায় ভর্তি এই রাস্তাটাতে। হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। তোমাদেরকে দেখালাম ভিডিওটা, কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক করে দেবে। ভিডিওটা কাঁপছে কারণ হচ্ছে আমি এক হাতে ছাতা ধরে আছি আর এক হাতে তোমার ভিডিও বানাচ্ছি। তো একটু মানিয়ে জুনিয়ে নিয়ে চলতে পারো তোমরা। আর এই রকম যদি আরও ভিডিও চাও তোমরা, তাহলে কমেন্টে অবশ্যই জানান কোথা থেকে কোথায় ভিডিওটা করব আমি। আমার এই পথ নির্দেশক একটা ভিডিও, যেটা আমি শিয়ালদা থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত বানিয়েছিলাম, সেটাতে অনেক ভালো রেসপন্স পেয়েছি। সেই জন্য এই ভিডিওটা এই ভিডিওটা বানানো থেকে যদি ভালো রেসপন্স পাই, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। নতুন ভিডিও কি হবে তোমরা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবে, কারণ তোমাদের জন্য সব কিছু। তোমরা যদি ভালো রেসপন্স না দাও ভিডিওটাতে, তাহলে আমি আর ভিডিও বানাবো না। কারণ হচ্ছে ভিডিও বানিয়েতে লাভ নেই যদি কিছু উপকারে না আসে। এ হচ্ছে অন্তর্রাষ্ট্রীয় রেলযাত্রী প্রান্তদেশ, দেখতে পাচ্ছ কলকাতা স্টেশনের। আমরা মোটামুটি স্টেশনের ভেতরেই চলে এসেছি, আর একটু গেলেই স্টেশনের মেন গেটটা পড়ে যাবে। তো একটু মানে ডান দিকে বাঁ দিকে একটু বাঁকার কোনো প্রশ্নই নেই, সোজা রাস্তা একদম। তোমরা শুধু একটু ভালো করে লক্ষ্য করবে, বিধাননগরের ওখানে যেখানে আমি রেল ব্রিজের ওপর দিয়ে আসলাম, তারপরে যে ডান দিকে সিঁড়ি দিয়ে নামলাম এবং তারপরে ডান দিকে রাস্তা দিয়ে ঘুরে গেলাম, তারপরে আর কোনো বাঁক নেই। টোটো স্ট্যান্ডের ওখান থেকে একদম সোজা রাস্তা চলে আসতে পারবে। তোমরা চাইলে রেল লাইন পার করে, টিকিট যদি থাকে তোমরা আগে চলে যেতে পারবে। যদি টিকিট না থাকে তাহলে তোমরা এই মেন গেট দিয়ে এসে টিকিট কেটে তারপরে যেতে পারবে। তো এই হচ্ছে কলকাতা স্টেশন। চলে এলাম কলকাতা স্টেশনে। এদিকে তোমরা উঠে যেতে পারবে, আর ওই হচ্ছে মেন গেট। তোমরা যেদিকে চাও সেদিকে যেতে পারো। তো আমি মেন গেট দিয়ে যাচ্ছি, আমার যেহেতু টিকিট কাটা নেই সেহেতু আমি মেন গেট দিয়েই যাব। আপনারা আছেন কলকাতা স্টেশনে এখন, যা আগে পরিচিত ছিল চিতপুর স্টেশন নামে। এটি কলকাতার অন্যতম প্রধান রেল স্টেশন, যা ইস্টার্ন রেলওয়ে অধীনে পরিচালিত হয়। এই স্টেশন থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ যাত্রা করেন পূর্ব ও উত্তর ভারতের বিভিন্ন রাজ্যের দিকে। বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ সব বড় বড় ট্রেন এখান থেকে ছাড়ে, যেমন দুন এক্সপ্রেস, রাজধানী এক্সপ্রেস এবং কৌশিকী এক্সপ্রেস। এখানে আপনি পাবেন আধুনিক টিকিট বুকিং কাউন্টার, ওয়েটিং লাউঞ্জ, ফুড স্টল, এমনকি বিশাল অটো ও ট্যাক্সি স্ট্যান্ড, যেখান থেকে সহজে পৌঁছে যেতে পারেন শহরের যে কোনো প্রান্তে। কলকাতা শহরে যদি আপনি প্রথমবার আসেন, তাহলে কলকাতা স্টেশন হতে পারে আপনার দরজার প্রথম ধাপ। তো ভিডিওটা ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।